কিন্তু কেন মাগো আজ এই অধম কালিনীর কি প্রয়োজন তোমার? বলবো কালিনী, এবার আমি আসি মা। বলবো বলে ডেকেছি, তুমি এসে থামো না। তোমার চরণে আমার শত শত প্রণাম, শত শত প্রণাম। কালিনী, আমার এই বুকটা ব্যথায় নয়ন ভরে জল কেন? কেন আমি তোমাকে ডেকেছি আমার মনে কথা খুলে বলবো? বলো। কিন্তু কালিনী, এইভাবে তো বলতে পারবো না আমি তোমাকে। আমার মনে কথা শুনতে হলে তুমি আবদ্ধ হলো। কেন ডেকেছি জানো কালিনী? বলো। ও কালিনী রে, ওরে শুনো কালিনী, দুঃখে রোবানি, ও কালিনী জানো কালিনী, ভালোবাসি তার উপরে সর্বদেব পায়, নাগমত বিশ্বহরি ছাড়খাড়ি যায়, মানব হইয়া না পুজো করে রাজা চন্দ্রধর, অপূজিত পরিস্থিতি করে জগতে ভিতর, ছুটতে ছুটতে গেলাম আমি পিতার বছরে, পিতা বলে ছয় পুত্র খেয়ে রাখুন অন্তরে, চাঁদের ছয় পুত্র খেলাম ছয় বুধবারী, চন্দ্রের না চাঁদের নিয়েছে বাড়াগড়ি, তবুও চাঁদের সঙ্গে না পুজিল বলে অবশেষে কঠোর প্রতিজ্ঞা করিলাম, বধিব তার বাসরে পুত্র লক্ষ্মীন্দরে। তাই তুমি আর কাল বিলম্ব না করে ইতিমধ্যে ছুটে যাও তুমি সতের ভূতল আশা হয়ে চাঁদের পুত্র লক্ষ্মীন্দরকে দর্শন করতে। মাগো ওই লক্ষ্মীধর, ওই লক্ষ্মীধরকে দর্শন করবার জন্য আমার যেতে হবে সাঁওতালি বদলে। হ্যাঁ কালিনী, কিন্তু মা আমি তো আজকে বড় উপবাসী। এই উপবাস শরীরে আমি কি করে যাবো সেই সাঁওতালি পর্বতে? দুধ হয়েছে নিয়ে আসো। সে কি জননী, আমি কি অবলম্বন করলাম মাগো? এই বাসনের জানি ভিতরে ওই চাঁদ সৌর সহস্র সৈন্য সামন্ত নিয়ে ভরাই রত আছে, আমি কি করে যাব? বেশ, আমি চতুর্থ করে নবদ্বীপে রেখেছি সুদ পরিমাণ ছিল প্রবেশ করে বাসরে, পানের কথা চুলের ফোটা কাজল রেখা রয়েছে তাতে লেপা, তাকে তুমি পরিষ্কার করে প্রবেশ করো বাসন সজ্জায়। সে কি মা, এত প্রকাণ্ড শরীর নিয়ে আমি কি করে ছোট পরিমাণ ছিদ্র দিয়ে প্রবেশ করবো বাসরে? এসো তোমাকে মঞ্জন করে দিচ্ছি। ও নাগ মঞ্জন করি, আমি মঞ্জন করি দয়া বিশ্ব হই না। আমার শান্তি দেবী সুদের বৃত্তে দিয়েছি আমি চাম্পু পাশে চক্র করে, ছয় বৃত্তে দিয়েছি দুর্লভ লক্ষ্মীদের চোখে, এবার কার বৃত্তে দেব আমি বেহুলা বাড়ির চক্র করে। ওরে আয় ঘুমে আয়, আয় ঘুমে আয় বেহুলা চক্র করে, এই নালো বাসরে ঘুমে বাহারে ভেঙে আয় ঘুম আয় ঘুম আয় বেহুলা। সারা
আমার ঘুমে আসে তুই স্বামী, এই বাসনের ঘরে এখনো 50 ব্যঞ্জন রন্ধনে করে আমি তোমারই পদস্থান মতি সেই গৃহবতী কেঁদে চিরচেতনা মরবে অলক্ষ পবিত্র হবে সেখানে দর্শন করলেই লক্ষ্মী নর প্রাণে মারবে না সারা নিশি কাটিয়া হবে ভক্ত হলো না শুনতে পারবে হুনার কান্নারো তাই আজকের এই চতুর্থ পাহাড়কে আমি অষ্টপ্রহর করলাম আর আমার অঙ্গের মধ্যে মশা সৃষ্টি করে নিক্ষেপ করলাম এখন ঘরে যেন প্রাণকে কার নাগরী ধ্বংস করে দুর্লভ লক্ষ্মী দাঁড়িয়ে এই তো সেই বসন প্রবেশ করেছি আমি বসন্তের ভেতরে। নিদ্রায় নিদ্রাচ্ছন্ন হয়ে আছে এই তো অহরহ তার নয়নী নিদ্রা দেবীকে আবাহন করে নিদ্রাচ্ছন্ন করে দিয়েছে তারে। দেখি এটা আমি কি দর্শন করছি? এত বড় পাপীর বোঝা আমার মাথার উপরে চাপিয়ে দেওয়ার জন্য আমাকে তুমি প্রেরণ করেছো এই বাসনে। এমন রূপে আমি হেরি নাই কখনো হেরি নাই। মনে হয় যা শুরু করিব এই রূপের নদীতে রূপের মধ্যে আমি যে কোনো পাপের লেশ দেখি না। নিষ্পাপ নিষ্কলঙ্ক দেহে কেমনে করিব ধ্বংস? এই ধ্বংস করা আমার পক্ষে তো সম্ভব হলো না। যদি তাই করিব দর্শনে তাহলে হয়ে যাব আমি মহাপাতকী। আমি এই মহাপাতকী হয়ে আমি সতী আজ হয়ে যাবে গরম চুরি। আরে পালারো পাশে দেখো শুয়ে আরে কান্দে
প্রিয় তুমি একেবারে উঠে কথা বলো প্রিয়। প্রিয় তুমি নিদ্রাহীনে চিত্ত হয়ে থেকো না। তুমি একেবারে উঠে কথা বলো প্রিয়। কে যেন আমার অমূল্য রত্ন চুরি করে নিয়ে গেল। না, কি যেন বাচ্চাদের ঘরে অন্ধকার। ওগো স্বামী, ও স্বামী, ওগো তুমি কোথায়? যেন পালঙ্কের উপরে আমি তোমায় খুঁজে পাচ্ছি না গো। অন্ধকারে যেন পিছনে দেখতে পাই না। ওরে খেতে বাকি, আমি তো তোমাদেরকে বলেছিলাম যতক্ষণে আমি জেগে উঠবো না ততক্ষণে আমার এই বাসার তোমরা অনেকে মনে রাখবে। আমার ঘুমাবার সঙ্গে সঙ্গে তোমরা এই আমার বাসন অন্ধকারই করে দিয়ে ঘুমিয়ে পড়েছো।
আমি আমার স্বামীকে যেন খুঁজে পাই না, তোমাদেরকে আবার আমি জানতে দেবো। ও রাতে আজ ঘিরে বাতে এতবার করে জ্বালাচ্ছি, তবুও যেন জ্বলে যা। ও গো একবারে যা জ্বালো বাতি, তবু নাহি জ্বালো বাতি। বাতি জ্বালাবার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই আমার স্বামী দেবতার সঙ্গে কলঙ্ক করে তার করে যেন ঘুমিয়ে মাঝে ঘুমিয়ে রয়েছে। কেন প্রভু প্রভু, বুঝেছি গো, বুঝেছি। তোমার তুমি আমাকে বলেছিলে দেখো প্রিয়া, তুমি আমাকে আমি তো তোমার জন্য এখনো 50 বেলা লণ্ঠনে পড়েছি গো। কিন্তু তুমি বিশ্রাম পক্ষে নিয়ে ঘুমিয়ে গেছিলে, আমি তোমায় কাছে ঘুরে জাগাইনি গো। আমি তোমায় বাজার সেবা করতে করতে আমি ঘুমিয়ে পড়েছি। আমি অপরাধ করেছি দেবতা, তাই জন্য আমি তোমারই চরণে ধরে আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমায় ক্ষমা করবে। তোমার শরীর পায়ে রক্ত কেন? না না, আমার বাসায় ঘরে কে প্রবেশ করেছে? ওই তো ঘরের কার শব্দ যেন পাওয়া যায় আমার বাসায় ঘর হতে। ওই তো দেখা যায় আমি গান লাগিয়ে পালিয়ে চলে যাচ্ছে। ওই গান লাগিয়ে ওই আমার স্মৃতির কে বাহরে নীলে রে সিধুমা সাজাইলো স্বর্ণপালনকে মহারবী স্মরণা নেই, বুঝেছি সেই জননী, তাই ছুটে গেছে সাহন্তলী ভুতরে। আমি তো পাখি বাদকদের আমি পারিনি তোমার আজ্ঞা পালন করতে গো বাবা। কি বললে বৌমা? এই বাসার ঘরে কাল লাগিয়ে প্রবেশ করে আমার স্বামীকে রাজধানী করে। না বৌমা, না মনে কথা বলো না। আমি তো দেব শিল্পী বিশ্বকর্মাকে নিয়ে ওই বৌমা শেষ পর্যন্ত দেব শিল্পী বিশ্বকর্মা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল, আমার সমস্ত পরিকল্পনাকে আমি সমস্ত চেষ্টা করে তোকে রক্ষা করতে ছেড়ে গেছে। আমি যে সমস্ত কিছু ভুলে গেছি। লখাই একবার পিতা বলে ডাকলে লখাই লখাই লখাই। খ্রিস্টপুত্রের পায়ে লড়ি বেঁধে টানতে টানতে
শ্বশুর বাবা স্বামী রে মা বুড়ায় দেবতা নগরে গিয়ে বিচার প্রাপ্তি হয়ে দেবতাদের কাছে আমার স্বামীর প্রাণে আমি ফিরে চাইব। আমার স্বামী কি অপরাধ করেছে? কেন আমার স্বামীর প্রাণী কেড়ে দিল? ওমা, সামান্য মানবী হয়ে তুমি আমার পুত্রকে নিয়ে ভেসে যেতে চাইছো জলপথে। না বৌমা না, তুমি ভেসে যেতে চেয়েও না। তুমি যদি আমার পুত্রকে নিয়ে ভেসে যাও জলপথে, না জানি কোনো জলদস্যু বল প্রয়োগ করে তোমাকে নিয়ে যাবে নিজের আলোয়, আর আমার পুত্রকে সদন শ্রীকালে ছিঁড়ে ছিঁড়ে খাবে। না বৌমা না, তুমি যেও ছেলে না। এ হচ্ছে আমাদের জীবনের অভিশাপ বাবা। বৌমা, অভিশপ্ত জীবনই আমার। যেদিন আমায় গিয়েছিলে পুত্র বধূরূপে দর্শনে পরিবারে, 6 ঘাটিতে আমি বিদ্যা ব্রাহ্মণে আমায় অভিশাপ করেছিলে। বৌমা, হেগো বাবা, বিয়ের বাসরে ঘরে কাল রাগে ভাবে তৈরি মতি 6 মাস ধরে যদি বেঁচে যেতে পারি তো দেবতার আগুনে প্রতিদিন প্রাণদান ফিরিয়ে পাবি দেবতাদের কাছে। বিদ্যা ব্রাহ্মণের কথায় আজ ফলিল সত্য। কলাই বন্দাস বাবা আমায় দেব, আমি যাব দেবতার আগুনে। ওগো বাবা, বৌমা, আমার এক এক করে তোমায় অষ্টলঙ্কার আমি খুলে দিলাম। বৌমা, তুমি তো এক এক করে আপাত মস্তক পর্যন্ত অষ্ট অলঙ্কার খুলে দিলে, কিন্তু বৌমা, তুমি যে আমার পুত্রকে ভেসে নিয়ে যাবে, এই অষ্টলঙ্কার- তখন কি অবস্থায় থাকবে? তুমি কি পারো না কোনো নিদর্শন রেখে যেতে? হেগো বাবা, আমি দেবতা নগরে কোনে সময় পৌঁছাবো? যেন তুমি আমার পুত্রকে ফিরিয়ে আনতে পারো, ধরাধাম করে ইতিহাস রচিত হবে, আর সেই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে